গতদিনকার আমরা সকলে বন্ধুরা মিলে চলে গেছিলাম হচ্ছে স্যারের ছেলের জন্মদিনে। ফার্স্টেই ওকে গিফট দিয়ে আমরা কিন্তু স্টার্টার কাউন্টার থেকে চিকেনের এই দারুণ ডিশটা তুলে নিয়েছি। আর ডেকোরেশন থেকে শুরু করে অ্যাম্বিয়েন্সটাও ছিল চোখে দেখার মতো। এরপর কিন্তু আমরা বন্ধুরা সকলে মিলে চলে এসেছি সবাই একসাথে ফুচকা খেতে। আর যেহেতু ওকে সবাই মিলে আমরা একসাথে গিফটটা দিয়েছি, তাই গিফট দেওয়ার যে ভিডিওটা সেটা কিন্তু আর কেউ ক্যাপচার করতে পারে। আর ওখানে কিন্তু পরে প্রচুর ভিড় হয়ে গেছিল বলে ভিডিও করার চান্স পাই। ফুচকা খাওয়ার পরে কিন্তু বন্ধুরা মিলে সবাই একসাথে কিন্তু কফি খেলাম। আর এই যে এই ভাইটারে কিন্তু হচ্ছে সেদিনকার বার্থডে ছিল। যাই হোক, সবাই একসাথে কফি খাওয়ার পর বেশ কিছুটা টাইম একসাথে গল্প করে তারপরে কিন্তু আমরা চলে গেছি মেইন কোর্স। আর আমাদের খেতে বসতে বসতে কিন্তু ওই ধরো 10টা 15-20 নাগাদ হয়ে গেছিল, তাই বেশি দেরি না করে কিন্তু আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম। প্রথমেই দিয়েছিল হচ্ছে চিংড়ির এই কাটলেটটা, যেটা কিন্তু খেতে দুর্দান্ত ছিল। ভিতরে কিন্তু চিংড়ি পুরো ঠেসে ঠেসে ভরা ছিল। তারপরে ছিল হচ্ছে গরম গরম বাসমতি চালের ভাত, আর তার সাথে হচ্ছে মুড়ি ঘন্ট ডাল। ডালের সাথে কিন্তু ঝুরি আলু ভাজা, আর তার সাথে লেবু চিপের যা লাগলো না, মানে আমার সব থেকে বেশি ভালো লাগে এই কম্বিনেশন। মুড়ি ঘন্ট ডাল দিয়ে ভাত খেতে না খেতে তারপরে পাতে পড়ে গেলে হচ্ছে স্যালাড, আর তারপরে চলে আসলো আমাদের সকলের প্রিয় চিকেন বিরিয়ানি। রোহিতরা কিন্তু আমাদের ঠিক অপোজিট সাইডে বসেছিল। চিকেন বিরিয়ানির সাথে কিন্তু হচ্ছিল চিকেন চাপ। প্রথমে কিন্তু বিরিয়ানির রাইসটা দিয়ে গেল, দেন তারপরে চিকেন, আর তারপরে আলু। আর চিকেন চাপটা না আমার সব থেকে বেশি ভালো লেগেছে, আর প্রত্যেকটা রান্না বান্নায় ছিল দুর্দান্ত। চিকেন বিরিয়ানির সাথে চিকেন চাপ, ও হো দারুণ জমে গেল। মেনুটা কিন্তু তোমরা জাস্ট একবার ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। একটা স্বর্গের মতো বাইট দেখবে। প্রথমে নেবে একটুখানি হচ্ছে কিন্তু চিকেন, তারপরে একটু নেবে হচ্ছে বিরিয়ানির রাইস, একটু আলু, একটু স্যালাড, তার সাথে চিকেন চাপ। দারুণ লাগবে। আমি বিরাজ আর সৌরভ আমরা কিন্তু তিনজনে একই টেবিলে খেতে বসে পড়েছিলাম। সিরিয়াসলি বলতে গেলে যে বিরিয়ানিটা এতটা সুন্দর হয়েছিল, আমি কিন্তু নেক্সট টাইম আবারও চেয়ে নিয়েছিলাম। তারপরে ছিল হচ্ছে পাঁপড়, তার সাথে হচ্ছে আমের চাটনি, আর দুটো করে রসগোল্লা। আর সবশেষে ছিল হচ্ছে কিন্তু হজমোলা, আর তার সাথে সুমিরয়ের বলা সেই চম্পা। তো যাই হোক না কেন, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। এখন রাত অনেকটাই বেশি হয়ে গেছে বলে আমরা সবাই মিলে কিন্তু বাড়ি চলে যাচ্ছি। কেমন লাগলো জানি।